সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। যেহেতু সদ্য কোরবানি ঈদ হয়ে গিয়েছে, সবার ঘরে কম বেশি মাংস তো অবশ্যই থাকবে। তো আপনারা দেখুন, এই ধরনের রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যখনই ইচ্ছা করবে তখনই কিন্তু এত সহজভাবে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু এখানে ঝুরো গরুর মাংসের চাপ তৈরি করব। তো এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, আর এভাবে কিন্তু এটা লুচি বলুন, পরোটা বলুন, যার সাথেই বলুন না কেন, পুরি বলুন না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, এখানে আমি 800 গ্রামের মতন গরুর মাংস নিয়েছি, আর এই মাংসটা কিন্তু একটু রানের মাংস নিয়েছি। ঠিক মাংসের পিসগুলো এভাবে কেটে নিতে হবে, পাতলা পাতলা করে এভাবে কেটে নিতে হবে। আর এটাকে এখন আমি এভাবে দেখুন একটু থেতো করে নিব। তো এখানে যদি আপনাদের বাসায় হ্যামার না থাকে তাহলে এভাবে শিলপাটার সাহায্যে এভাবে একটু থেতো করে নিতে হবে। তো দেখুন, আমি হালকা করে আস্তে আস্তে একটু শিলপাটা দিয়ে এভাবেই কিন্তু একটু থেতো থেতো করে নিব। এপিট করে আবার এটা উল্টে নিব, উল্টে নেওয়ার পরে একটু আবার এভাবে থেতো করে নিতে হবে। তো দেখুন, মাংসের পিসগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে, আর এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ মাংসগুলোকে দেখুন একটু থেতো করে নিয়েছি। তো এখন আমি এখানে কিছু মশলা দিব। তো দেখুন, এখানে আমি 1.5 টেবিল চামচ আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি। তো সমান সমান করে আমি এখানে আদা রসুন বাটা সমান সমান করে 1.5 টেবিল চামচ নিয়েছি। আর এখানে পেঁপে বাটা নিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে 1 টেবিল চামচ আমি দেখুন 1 টেবিল চামচের সামান্য একটু বেশি হবে পেঁয়াজ বাটা নিয়েছি। আর এখানে 1 চা চামচের সামান্য একটু বেশি দিয়েছি লাল মরিচের গুঁড়া। তো মরিচটা যে যেমন খাবেন ঠিক সেরকম পরিমাণটা দিয়ে নেবেন। আর এখানে আমি 1/2 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে 1/2 চা চামচ আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলাটা কিন্তু এখানে আমার স্পেশাল বাসায় তৈরি করা গরম মশলা, সেটাই আমি দিয়েছি। আর এখানে দেখুন, আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের থেকে সামান্য একটু বেশি টক দই দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। আর গরম মশলাটা হচ্ছে দারচিনি, এলাচ আর হচ্ছে আপনার জয়ত্রী, এটা একত্রে গুঁড়ো করা একটা মশলা, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। আর এখানে সামান্য একটু লবণ দিব, যতটুকু লবণের দরকার ঠিক সেই অনুপাতে লবণটা একটু দিয়ে দিব। একসঙ্গে বেশি লবণ দিতে যাবেন না, দেখা যাচ্ছে মাংসে বেশি লবণ হয়ে গেলে তখন খেতে পারবেন না। আর এখানে দেখুন 2-3 ফালি লেবু দিয়ে দিব। লেবুর রসটা কিন্তু একটু কম আছে, যার জন্য আমি এখান থেকে 2-3 ফালি লেবু, জাস্ট মানে একটা ছোট সাইজের একটি কাগজি লেবু আমি এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন কিন্তু মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এই মাংসটা কিন্তু ভালো করে মেখে নেবেন। আর মেখে যদি আপনার হাতে সময় থাকে, যদি চান যে সারা রাত রেখে দিবেন, তো সারা রাতও রেখে দিতে পারেন, বা যদি সময় হাতে না থাকে তাও আপনি এটা 2 ঘন্টা অন্তত রেখে দিবেন। তো 2 ঘন্টা আগে যখন খাবেন ঠিক তার 2 ঘন্টা আগে এটা মেখে রেখে দিতে হবে। আর আমার হাতে কিন্তু সময় আছে, যেহেতু আমি কিন্তু এটা রেখে দিব সারা রাতের জন্য রেখে দিলে দেখা যাচ্ছে এটা ঝুরা চাপ ভাজি হবে, যেহেতু এই মাংসটা অনেক সুন্দরভাবে সফট হয়ে যাবে, আর মানে ভাজিটা কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখুন, মাংসটা কিন্তু আমার ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। এটা এখন সুন্দর করে এটা একটি র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে রেখে দিব সারা রাতের জন্য। তো আপনারা চাইলে এটা সারা রাতের সময় যদি পান তাহলে রেখে দিবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই, 2 ঘন্টার জন্য এটা র্যাপ করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, আমি এভাবে র্যাপিং দিয়ে রেখে দিব, সারা রাত রেখে দিয়ে দেখুন, সারা রাত রেখে দেওয়ার পরে আমি এটাকে বের করে নিয়েছি। মাংসটা থেকে সামান্য যখন একটু এরকম পানি বের হয়ে আসবে কোনো সমস্যা নেই, এই পানিটা বের হয়ে আসলে কোনো সমস্যা হবে না। এটা যখন আবার পুনরায় আমি একটু মেখে নিব তখন কিন্তু ঠিক হয়ে যাবে। আর এই মাংসতে একটু পানি বের হলেও কোনো সমস্যা হয় না। তো দেখুন, এই যে আমি এখন মাংসতে একটু মশলা দিব। তো যখন মাংসটা ভাজবেন, ভাজার কিছুক্ষণ আগে এই মশলাটা অবশ্যই দিবেন। তো দেখুন, আমি একটু উঁচু করে 1/2 চা চামচ আমি এখানে জিরার গুঁড়ো নিয়েছি। তা এই জিরার গুঁড়োটা কিন্তু ভাজা জিরার গুঁড়া, জিরাটা টেলে এটাকে গুঁড়ো করে নিতে হবে, আর সেই ভাজা জিরার গুঁড়োটা এখানে দিবেন, এর স্মেলটা অনেক সুন্দর আসবে। তো মাংসটাকে আমি কিন্তু আরেকটু মেখে নিয়েছি। এখন আমি দেখুন এখানে বেসন দিব। তো এই বেসনটা আমি প্রথমে এখানে 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিয়েছি, আর যদি পরে লাগে তো পরে আবার অবশ্যই
আবার বেসন দিয়ে নিতে হবে। তো দেখুন আমি প্রথমে বেসনটা দিয়ে একটু মেখে নিয়েছি, আর মেখে নেওয়ার পরে মনে হচ্ছে আমার আর একটু বেসন লাগবে, তো আমি আর একটু বেসন দিয়ে দিচ্ছি। তো শুধু এতটুকু করেই কিন্তু এখন ভাজতে হবে, আর কিছু করা লাগবে না। মাখাটা ভালো করে হয়ে গেলে শুধু এখন ভেজে নিতে হবে। আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তো মেখে নিয়েছি। মেখে দেখুন এইভাবে আস্তে আস্তে করে তেলের উপরে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো পিসগুলোকে আমি আস্তে আস্তে এইভাবে তেলের উপরে দিয়ে আমি এই চাপগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো চাপগুলো দেখুন আস্তে আস্তে এভাবে একটু উল্টে পাল্টে এভাবে দিবেন, আর দেখবেন যে যেহেতু আমি এটা ঝুরা চাপ ভাজি করছি, তো এটা কিন্তু আস্তে আস্তে খুব মানে ছেড়ে ছেড়ে যাবে মাংসের গায়ে থেকে, এরকম আস্ত থাকবে না। আর এই চাপ ভাজিটাই কিন্তু খেতে দারুণ লাগে। তো আস্ত চাপ ভাজি খাওয়ার একটা মজা, আর এই চাপ ভাজির খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা। এভাবে খেয়ে দেখবেন দারুণ লাগবে। তো এরকম সঙ্গে পুরি, দেখুন পুরিটা অনেক সুন্দর লাগবে পুরি দিয়ে আর লুচি দিয়ে। তো আপনারা চাইলে লুচিও বানিয়ে নিতে পারেন বা পুরিও বানিয়ে নিতে পারেন। তো এই পুরিগুলো কিন্তু আমি তৈরি করেছি। তো আপনারা যদি এই পুরি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এই রেসিপিটি আপনাদের আমি তৈরি করে দেখাতে পারবো। তো যাই হোক, দেখুন এই পুরিতে কিন্তু এত সুন্দর চাপ ভাজি, খেতে যে কি মজা। আর এরকম ঝুরো চাপ, আমার কাছে তো মনে হয় এরকম ঝুরো চাপটা খেতে খুবই ভালো লাগে। আর দেখুন সারা রাত ম্যারিনেশন করে রাখাতে মাংসটা কত সুন্দর গলে গিয়েছে। আর এরকম মাংসই কিন্তু আসলে এই ধরনের খাবার এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি তো কি বলবো, আপনার বাসায় একবার তৈরি না করলে, না খেলে বুঝবেন না। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।